আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে ন্যায্য মূল্য পেতে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকানোর জোর দাবি জানিয়েছেন তারা। নীলফামারী, লালমনিরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ পরিষ্কার করছেন গোয়ালঘর, কেউ ঘাস, খড়, ভুট্টা, ভুসি খাওয়াচ্ছেন গরুকে, আবার কেউ বা ব্যস্ত সেগুলো স্বাস্থ্য পরিচর্যায়। নীলফামারীর ৩,০০০-এর বেশি খামারে দেখা যাচ্ছে এমন চিত্র। তবে অবৈধ পথে ভারতীয় গরু এলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন এমন শঙ্কা জানান খামারিরা। ভারত থেকে গরু ঢোকে অথবা বাইরের দেশগুলো থেকে গরু ঢোকে, সেই ক্ষেত্রে আসলে খামারিদের অনেক ক্রাইসিসের সম্মুখীন হতে হয়। কারণ হচ্ছে বাংলাদেশ এখন নিজেই গরুতে স্বয়ংসম্পূর্ণ এবং যথেষ্ট পরিমাণ গরু বাংলাদেশে তৈরি হচ্ছে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। এদিকে লালমনিরহাটে ১৯,০০০ খামারে প্রস্তুত করা হয়েছে ২,৬০,০০০ পশু। খামারিদের দাবি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে সেগুলো। ন্যাচারাল খাবার খয়ে, খোল, ভুসি, ঘাস, খড় খয়ে আমি গরুটার ওজন ১ টন প্লাস। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ১৪,০০০-এর ওপর খামারে এবার কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে ১,৩২,৩৩৫টি। অন্যদিকে লক্ষ্মীপুরে ৩,০০০-এর বেশি খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় ৯৫,৫০০ পশু, যা চাহিদার চেয়ে প্রায় ৬,০০০ বেশি। সরকারের কাছে আমাদের কথা হলো, যদি বাইরে থেকে গরু চাপ না পড়ে তাহলে আমরা দুটো ফসল পাওয়ার আশা আছে আমাদের। জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার কোরবানি উপলক্ষে ৪ জেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় ৭ লাখ। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।